আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা 1.7 নিয়ে আলোচনা করব। 1.7 এ দেখবা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা কোয়ান্টাম সংখ্যার যে প্রথম ২ টা পার্ট অর্থাৎ প্রথম কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এই ২ টা জিনিস নিয়েই আজকে আলোচনা করব। ঠিক আছে? চলো প্রথমে জেনে নেওয়া যাক কোয়ান্টাম সংখ্যাটা কি? ভাইয়া তোমরা নিশ্চিতভাবে জানো পরমাণুতে ইলেকট্রন রয়েছে। তো পরমাণুর ইলেকট্রন কক্ষপথ বা শক্তি স্তরের আকার আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস, পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য নিজ অক্ষ বরাবর ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করার জন্য যে সম্পর্কযুক্ত রাশিগুলো ব্যবহৃত হয় একেই বলা হয়ে থাকে কোয়ান্টাম সংখ্যা। তোমরা যদি সংজ্ঞাটা তোমাদের বইয়ে রয়েছে দেখে নিতে পারো। যদি সংজ্ঞাটা মনে না থাকে তোমরা এক কথায় এভাবেই বলতে পারো, পরমাণুতে ইলেকট্রনগুলা যেভাবে থাকে আসলে পরমাণুতে ইলেকট্রন কীভাবে থাকে? এটা কি বৃত্তাকার কক্ষপথে থাকে, নাকি ডাম্বেল আকৃতির কোনো অবস্থায় থাকে, নাকি আবার এটা ঘুরে কিভাবে, তাই না? এটা নিজ অক্ষের উপর ঘুরে কিভাবে, ঘড়িকাটার দিকে ঘুরতেছে নাকি বিপরীতে ঘুরতেছে, এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেটাই মূলত কোয়ান্টাম সংখ্যা। বুঝছো? এবারে আসি আমাদের প্রথম যে টপিকটা কি, সেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটার সংজ্ঞাটাকে জেনে নেওয়া যাক। ঠিক আছে? যে সংখ্যার মাধ্যমে একটি পরমাণুর প্রধান শক্তি স্তর সম্পর্কে ধারণা দেওয়া হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। একে n দ্বারা সূচিত করা হয়। আমি সংজ্ঞাটা লিখে দিই, তারপরে তোমাদের এখন একটু ভালোভাবে বোঝাচ্ছি তোমাদের। ঠিক আছে? আগে সংজ্ঞাটা লিখে নিই। সংজ্ঞাটা কি বললাম? প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান দেখাচ্ছে অবস্থা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। সংখ্যাটা কি বললাম আমি? যে সংখ্যার মাধ্যমে সংখ্যাটা আমার লেখা শেষ। কি লিখেছি? যে সংখ্যার মাধ্যমে একটি পরমাণুর মধ্যে প্রধান শক্তি স্তর সম্পর্কে ধারণা দেওয়া হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়। এখানে তোমরা একটা জিনিস বুঝতে নাও পারো যে প্রধান শক্তি স্তর সম্পর্কে আবার ধারণা কীভাবে দিচ্ছে এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা, তাই না? আচ্ছা, আমি বিষয়টা ক্লিয়ার করি। এই যে মনে করো এটা আমার একটা পরমাণু, এই যে এটা আমার পরমাণু, তাই না? এটা তোমার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে কি থাকে? শক্তি স্তরগুলোতে ইলেকট্রন থাকে। এগুলো যদি থাকে ইলেকট্রন, তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে অবশ্যই অরবিট বা কি বলবো, প্রধান শক্তি স্তর বলবো, তাই না? প্রধান শক্তি স্তর বলতে এইটাই। এখন কথা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কিভাবে বোঝায়। দেখো, তুমি কিন্তু একটা সাংখ্যিক মানের সাহায্যে বলতে পারো এখানে প্রধান শক্তি স্তর কয়টা আছে। দেখো তো, এখানে একটা, এই একটা, এই একটা, দুইটা, তাই না? আমি যদি আরেকটা দিই, এটা নিউক্লিয়াস, এটা একটা, তাহলে এখানে কয়টা আছে প্রধান শক্তি স্তর? একটা। এই যে আমি সাংখ্যিক মান দিয়ে প্রকাশ করতেছি এর আকৃতিটা, তাই না? এটির আকৃতিটা বা এর আকারটা আমি প্রকাশ করতেছি কি দ্বারা? সাংখ্যিক মান দ্বারা। এই বিষয়টাকেই বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। বুঝছো? এবারে আসি আমাদের নেক্সট যে জিনিসটা কি আছে এখানে, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমাদের কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যার পার্টটা চলে গেছে। এবার আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে ইংরেজিতে অ্যাজিমুথাল বা সাবসিডারি কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তো চলো প্রথমে আমরা সংখ্যাটা দেখে আসি আগে। আচ্ছা দাঁড়াও, সহকারী কোয়ান্টাম সংখ্যাতে যাওয়ার আগেই আমি আর কিছু কথা এখানে বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে। সেটা হচ্ছে এই প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সর্বদাই কিন্তু পূর্ণ সংখ্যা হবে। এটা একটু মনে রাখবা। ঠিক আছে? পূর্ণ, এটা একটু নোট করে রাখবা, তাহলে ভালো হবে আশা করি। পূর্ণ সংখ্যা হবে সবসময় প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা। এবং আরেকটা জিনিস হচ্ছে এর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত জানো? একটা সূত্র মেনে চলে, এটি 2n²। n দ্বারা কি বোঝাচ্ছে আমার? এই যে শক্তি স্তরের মানগুলা, একটা আছে না দুইটা আছে। যদি একটা থাকে তাহলে 2 1h², যদি দুইটা থাকে তাহলে এই যে সরি 4 হবে এখানে। এই হচ্ছে বিষয়, বুঝছো? এবারে আসি সহকারী কোয়ান্টাম সংখ্যাতে। তো প্রথমে আমি এই সংখ্যাটা লিখে নিই, তারপরে তোমাদের বলতেছি। এবারে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যাটা না, একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের যে উপশক্তি স্তরে উপস্থিত থাকে তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। একে এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবারে আসি, সংখ্যাটা বোঝার পরে নিশ্চিতভাবে আমি জানি তোমরা কেউ বোঝো নাই। একটা জিনিস দেখো আগে কি বলছে এখানে, ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপশক্তি স্তরে, আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম
প্রধান শক্তি স্তরকে কয়েকটা স্তরে বিভক্ত করলে এর প্রত্যেকটা স্তরকে একটা উপশক্তি স্তর বলে, তাই না? এবং এই উপশক্তি স্তরগুলোর নাম আমি দিয়েছিলাম এস, পি, ডি, এফ। বুঝছো? কী কী নাম দিয়েছিলাম? এস, পি, ডি, এফ। অর্থাৎ একটা ইলেকট্রন পরমাণুতে কিন্তু শুধু কক্ষপথেই থাকে না, তাই না? এর ভিতরে আবার উপশক্তি স্তর রয়েছে, যেই উপশক্তি স্তর গুলোর ভিতরে অরবিটালে এই ইলেকট্রনগুলো থাকে। এবারে জানো তোমরা নিশ্চিতভাবেই এই উপশক্তি স্তরগুলো নিজস্ব কিছু শেপ রয়েছে, আশা করি তোমরা জানো। না হলে দেখো আগে, এই এস যে উপশক্তি স্তর রয়েছে বা অরবিটাল তুমি বলতে পারো, এর শেপ হচ্ছে এরকম কিছুটা। পি এর যেটা রয়েছে এটার শেপ হচ্ছে কিছুটা ডাম্বেল আকৃতির, বুঝছো? এই যে ডাম্বেল আকৃতির। ডি এর যে শেপটা রয়েছে এটা তোমার এই যে এরকম কিছুটা। আর এফ এটা তোমার 3D, এটা তোমার হাতে কলমে দেখা যাবে না, বুঝছো? অর্থাৎ আমার যে এটা তোমার উদাহরণ দিয়ে থামো, মনে করো এটা আমার পরমাণু একটা, এটা আমার কি প্রধান শক্তি স্তর। এর ভিতরেই কিন্তু ইলেকট্রন তুমি সব জায়গাতেই পাবা না। কোথায় পাবা? এই যেখানে এই অরবিটালের ঘনত্বগুলো তোমার বেশি থাকবে সেগুলো কিন্তু এভাবে থাকে, এভাবে আছে, দেখো এভাবে আছে, বুঝছো? এর ভিতরে কিন্তু অরবিটাল থাকবে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়? এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝাচ্ছে যে তোমার এই অরবিটালের কি, এক কথা তুমি বলতে পারো অরবিটালে তোমার যে আকারটা, বুঝছো? এটাই বোঝাচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তুমি অরবিটাল যদি বলতে পারো তাহলে ভালো, না হলে যদি বলো তুমি যে এটা উপশক্তি স্তরের আকৃতি বোঝায় এক কথায়, তাহলে কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যাটা তোমার মনে থেকে যাবে। আমি একটু লিখে দিই, উপশক্তি স্তরের আকৃতি, বুঝছো? উপশক্তি স্তরের আকৃতি। উপশক্তি স্তর কোনটা? এই যে এস, পি, ডি, এফ। এগুলো আকৃতি কেমন দেখো, গোল ডাম্বেল আকৃতির, এই যে একটা আকৃতি, এবং এটা তোমার 3D আকৃতি, তাই না? এই যে বিষয়গুলা, অর্থাৎ উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা আমার ব্যবহৃত হচ্ছে তাকে আমি বলবো সহকারী কোয়ান্টাম সংখ্যা। আশা করি জিনিসটা বুঝছো। এবারে আসো একটা জিনিস, এই সহকারী কোয়ান্টাম সংখ্যার যে মানটা রয়েছে, আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, আমি আবার বলছি, এর মানটাতে কিন্তু তোমার এল এর মান 0 থেকে, নোট করে নিও, হ্যাঁ কাজে লাগবে, 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ এই জিনিসটা অনেকেই বুঝো না, আমি একটু দেখো অন্য একটা মার্কার দিয়ে মার্ক করে দিচ্ছি। n এর মান যখন তোমার অন হবে, বুঝছো? n এর মান যখন অন হবে তখন l এর মান কিন্তু 0, দেখো অন থেকে অন বাদ দিলে 0 আসে। আবার n এর মান যখন 2 হবে তখন l এর মান কিন্তু হবে 0, 1। এখন অনেকেই বলতে পারো ভাইয়া আপনি তো এর আগে 1 থেকে 1 বিয়োগ দিলেন, তারপরে তো এর মান পাইলাম 0, তাই না? এবারে কেন করলেন না? একটা মান তো হওয়া উচিত। আমি কিন্তু তোমাকে বলেছিলাম এর মানটাই কিন্তু 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে শুরু হবে। এক্ষেত্রে তুমি যদি আবার n এর মান 3 নিতে চাও তাহলে l এর মান সেক্ষেত্রে হবে 0, 1, 2। কী হবে? 0, 1, 2। আশা করি এই জিনিসগুলা ক্লিয়ার এখন, বুঝছো? এই উপশক্তি স্তরে প্রধান কোয়ান্টাম অর্থাৎ শক্তি স্তরের মতো একটা সূত্র রয়েছে, যেটাতে বোঝা যায় এই উপশক্তি স্তরে ঠিক কতটা ইলেকট্রন আঁটবে। ঠিক আছে? এই সূত্রটা কীরকম? 2 × 12 + 1, এইটা দ্বারা ইলেকট্রনের সক্ষমতা বোঝাচ্ছে। মোটামুটি এই দুইটা তোমার কোয়ান্টাম সংখ্যা আশা করি যেভাবে আমি বোঝালাম সব ভালোভাবে বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে নেক্সট দুইটা কোয়ান্টাম সংখ্যা নিয়ে। নেক্সট দুইটা কী কী রয়েছে? আমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা রয়েছে একটা, আর একটা রয়েছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আমরা খুব শীঘ্রই দেখা হচ্ছে এই দুইটা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।